হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপ সিরিজের 11 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব হিস্টরি প্যানেল। চলুন তাহলে শুরু করি 11 নম্বর ক্লাস। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আগামী যে ক্লাসগুলো আপলোড করব নোটিফিকেশন গুলো জানি আপনারা পেয়ে যান। চলুন তাহলে শুরু করি 11 নম্বর ক্লাস। এই হলো আমাদের ফটোশপ। আপনারা দেখতে পারতেছেন এখানে স্কাই একটি ইমেজ নেওয়া আছে। এই ইমেজের উপরে আমি আপনাদের বুঝাবো যে হিস্টরি প্যানেল। হিস্টরি প্যানেলটা কি বা কেমনে কাজ করে, যে আমরা কাজগুলো করে রাখি সেই কাজগুলো একত্রিত হয়ে যে চার্টটি তৈরি হয় সেটাই হিস্টরি। এখানটায় আপনি আপনাদের বোঝানোর স্বার্থে এখানটায় আমি কিছু কিছু দাগ টেনে নিচ্ছি। এইভাবে আমি দুই চারটি দাগ আমি টেনে নিচ্ছি। এগুলো যদি আমি আনডু করতে যাই তাহলে আমাকে এই দাগগুলো আমাকে পরপর হিস্ট্রি হিসেবে আছে। আমরা হিস্ট্রি প্যানেলটি দেখতে গেলে কোথায় কোথায় পাবো? উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমরা এই যে হিস্ট্রি প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, হিস্ট্রিতে ক্লিক করব, আমাদের হিস্ট্রি প্যানেলটি ওপেন হয়ে যাবে। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমি যতগুলো দাগ টেনে রেখেছি প্রত্যেকটা দাগের একটি করে স্ন্যাপশট তৈরি হয়ে গেছে। এখানটা যদি আমি একটি করে মানে উপরে চলে যাই তাহলে এখানে একটা করে দেখেন ব্যাগে চলে যাচ্ছে। দেখেন এইভাবে আপনারা আরো একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল জেড যদি করেন আপনারা আন্ডু হবে, আবার রিডু হবে। আমি আন্ডু করলাম, এখন যদি রিডু হবে। একবারে বেশি আন্ডু করা যায় না, এটি হলো কন্ট্রোল জেড। আর কন্ট্রোল অল জেড যদি মারেন এটি আন্ডু হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আন্ডু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানটা একটি প্রশ্ন উঠতে পারে যে আমরা কতবার আন্ডু করতে পারবো। একটি ইমেজের মধ্যে ভুল ত্রুটি হলে পরে আমরা কতবার সেটিকে আন্ডু করতে পারবো, মানে ব্যাগে যেতে পারবো, পিছিয়ে যেতে পারবো। পিছনে যেতে গেলে আমাদের কতবার আমরা পারবো সেটির ক্ষেত্রে একটি সেটিংস আছে। সেটিংসে আমি আপনাদের দেখাচ্ছি। এডিটে যাব, এডিটে গিয়ে আমরা যাব পারফরমেন্স। এই পারফরমেন্সে যাব, যাওয়ার পরে আবারও পারফরমেন্সে যাব। এখানটায় আপনারা দেখতে পারতেছেন আমি যে ব্লু কালারের চিহ্নিত করা আছে, এই পারফরমেন্সে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসবে। এখানটায় আপনারা যদি হিস্টোরি স্টেটস, এখানটায় দেখেন হিস্টোরি স্টেটস, এখানটায় দেখেন 50 দেওয়া আছে। এখানটায় আপনারা আরো বাড়াই নিতে পারেন বা কমাই নিতে পারেন। এখানটায় 1000 বার আপনারা যদি ভুল ত্রুটি করে থাকেন সেটি ব্যাগে নিতে পারেন। বাই ডিফল্ট এখানটায় 50 থাকে, কিন্তু আমার এই কম্পিউটারে যেটি আছে সেটি আমি 50 করে রেখেছি। তারপরটা হলো ক্যাশে লেভেল। ক্যাশ লেভেল যেটা আছে আর ক্যাশ স্টাইল সাইজ যেটা আছে সেটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। উপরেরটা তো হিস্ট্রি স্টেটসটা হয়ে গেল। আপনারা কতবার আন্ডু করতে পারবেন? মিনিমাম 50 বার আন্ডু করতে পারবেন, এখানটায় আমি করে রেখেছি। এখানটায় যেটা হলো যে আপনাদের যে ইমেজটি আছে এডিট করার পর যেটি হবে, এডিট করার পর যখন সেভ করবেন যেটি হবে সেটি আপনাদের আর কি কত পিক্সেলের আছে সেই পিক্সেলের হিসেবে এখানটায় আপনারা এটি সিলেক্ট করে নেবেন। বাই ডিফল্ট কিছু কিছু সিলেক্ট আছে। যদি আপনারা ওয়েব ইউআই ডিজাইন ক্ষেত্রে যদি আপনারা ইমেজ তৈরি করেন তাহলে এখানটায় দেখেন অটোমেটিকলি 2 চলে আসলো, 128 কেবি সাইজ। আর ডিফল্ট ফটোসে যদি আপনি রাখেন তাহলে দেখেন 4 আর নিচে 128 কেবি সাইজের চলে আসছে। এখন যদি নিচে যে আছে হিউজ হিউজ পিক্সেল ডাইমেনশন, এখানটায় যদি চলে আসেন তাহলে দেখেন এখানটায় 5 চলে আসছে অটোমেটিকলি, 5 128 কেবি। আপনারা যদি এইচডি কোয়ালিটির যদি ইমেজ তৈরি করতে চান তাহলে হিউজ পিক্সেল ডাইমেনশনে আপনারা চলে যাবেন, গিয়ে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের ইমেজটি এইচডি কোয়ালিটি করতে হবে। আমি এখানটায় বাই ডিফল্টই রেখে দিয়েছি। বাই ডিফল্ট যে ডিফল্ট ফটোস সে ক্লিক করলে যেটা হয় সেটাই রেখে দিয়েছি। আর উপরে যেগুলো দেখতে পারতেছেন আপনারা এখানটায় র্যাম, কত র্যাম আপনার এই ফটোশপে আপনার ইউজ হচ্ছে সেটি এখানটায় দেখাচ্ছে। আপনি যদি আরো বাড়াইতে চান বাড়াতে পারবেন, কমাইতে চাইলে কমাইতে পারবেন। যদি বাড়ান তাহলে আপনার যে কম্পিউটারের যে আদার্স সফটওয়্যার গুলো আছে সেগুলো হয়তো একটু কাজ কম করবে। বাই ডিফল্ট এখানটায় যেটা আছে সেটাতেই থাকাটা ভালো। এখানটায় যে আছে এখানটায় সেখানেই না করাটাই ভালো। আপনারা বাই ডিফল্টে যেটা থাকে সেটাই রেখে দিন। এখানটা আমি ওকে করে দিলাম। আরো দুই একটি দাগ টেনে নিচ্ছি আমাদের বোঝানোর সাথে। এখানটায় দেখেন আমি এই দাগগুলো আন্ডু না করে ইরেজ করব। এখানটায় আরো যদি আপনি কিছু কিছু কাজ করে রাখেন বা ইমেজের কিছু কিছু কাজ করে রাখেন সেখানটায় ইরেজের প্রয়োজন হয়। যদি আপনি ইরেজ করেন তাহলে মনে করেন যে ইরেজটা করতে হবে, সেখানটায় আমরা কি ব্যবহার করব? এখানটায় ব্যবহার করব, দেখেন ব্রাশ টুল ব্যবহার করব। এখানটায় দেখেন হিস্টোরি ব্রাশ টুল, এই টুলের মধ্যে চলে আসলে পরে আপনাদের দেখাবে হিস্টোরি ব্রাশ টুল। এখানটায় হিস্টোরি ব্রাশ টুল নিয়ে যদি আপনি এখানটা ইরেজ করেন, হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি আপনি এগুলো মিটাতে চান তাহলে এভাবে মিটাতে পারবেন। যতটুকু মানে মিটানোর দরকার আপনি মিটাতে পারবেন। সেটি এই যে কালারটি অ্যাডজাস্ট হলো সেই কালারটি কোত্থেকে আসলো এটি এখানটা দেখতে পারতেছেন আপনি। এই যে হিস্টোরি প্যানেলের মধ্যে
উপরে একটি থাম্বনেইলের মতো চলে আসছে। আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের থাম্বনেইল আপনারা দেখতে পারতেছেন এখানটায় হিস্টোরি প্যানেলে। এখানটায় স্ন্যাপশট, এটাকে বলে স্ন্যাপশট। এই স্ন্যাপশটটা এখানটায় চলে আসছে। এই স্ন্যাপশট থেকেই কালারটা এখানটায় অ্যাপ্লাই হচ্ছে। এই হলো ব্যাপার। আমি ব্রাশ টুল দিয়ে একটি কালার ফিল করতেছি। আমি নিচের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলোর উপরে একটি কালার ফিল করবো। এখানটায় আমি কালার ফিল ব্রাশের মোডটা চেঞ্জ করে নেই, ওভারলি কালার দিয়ে দিই। এখানটায় যদি আমি এভাবে ঘাসের উপরে একটি আলাদা একটি কালার দিয়ে দিই, দেখেন ঘাসের উপরে একটি কালার দিয়ে দিলাম। কালার দিয়ে দেওয়ার পরে আমি কোনো লেয়ার নেইনি, নতুন করে কোনো লেয়ার নেইনি, এই লেয়ারের উপরে কাজ করতেছি। এখানটায় উপরে যে স্ন্যাপশট আছে সেই স্ন্যাপশটের আরো একটি নতুন স্ন্যাপশট নিয়ে নিব। এখানটায় আপনারা নিচে হিস্টোরি প্যানেলের নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনের মতো একটি আইকন দেওয়া আছে। সেখানটায় যদি আপনি একটু মাউসটা ধরে রাখেন তাহলে এখানটায় দেখাবে ক্রিয়েট নিউ স্ন্যাপশট, এখানটায় আপনাদের দেখাবে। যদি আমি এখানটায় ক্লিক করি তাহলে আমার স্ন্যাপশট আরেকটা তৈরি হয়ে গেছে। একটি স্ন্যাপশট আছিল অরিজিনাল যে ইমেজটাই আছে সেই ইমেজের একটি স্ন্যাপশট। দেখেন এটি হলো অরিজিনাল ইমেজ আর এটি হলো স্ন্যাপশট, যেটি আমি এখন কালার ফিল করলাম। এখন দেখেন আমি যদি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে যদি আমি এটাকে ব্রাশ করি তাহলে দেখেন আমার সেই কালারটা চলে গিয়ে আগের কালারটা চলে আসতেছে। আগের যে আমার অরিজিনাল ইমেজে যে কালারটা ছিল সেই কালারটা চলে আসবে। এখন যদি আমি ওই কালারটা আগের যে ওভারলি কালার দিয়ে যে আমি কালার করে রেখেছিলাম সেই কালারটা যদি আমি আনতে যাই, ফিরিয়ে আনতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানটায় যে আমি স্ন্যাপশট নিয়ে রেখেছি আপনারা এখানটায় দেখতে পারেন, এখানটায় যে আমি স্ন্যাপশট নিয়ে রেখেছি আলাদা, সেই স্ন্যাপশটে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি ব্রাশ টুল দিয়ে যদি আমি আবার হিস্ট্রি ব্রাশ টুল, আমি বারবার বলতেছি শুধু ব্রাশ টুলটা না, আপনারা বাঁ পাশে দেখতে পারতেছেন হিস্ট্রি ব্রাশ টুলটা আপনারা ইউজ করবেন বা ব্যবহার করবেন। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে দেখেন আমার সেই আগের কালারটা সেইভাবেই চলে আসতেছে। সেই কালারটা চলে আসলে যদি আপনারা কোনো কাজ করে রাখেন, সেই কাজ ক্ষেত্রে যদি আপনাদের কোনো কিছু আবার ফিরিয়ে আনতে হয় তাহলে আপনারা স্ন্যাপশট ব্যবহার করে ফিরিয়ে আনতে পারবেন। হিস্টোরি প্যানেলটি আমি এই জন্য দেখালাম, সবাই হয়তো জানেন যে আন্ডু রিডুর ব্যাপারে। এইটুকু জিনিস আপনারা সবাই জানেন যে কন্ট্রোল জেড মারলে আন্ডু হয়, আর কন্ট্রোল অল জেড মারলে আপনারা পরপর আন্ডু করে যেতে পারে। আর কন্ট্রোল শিফট জেড যদি আপনারা প্রেস করেন তাহলে রিডু হয়। এটুকু তো আপনারা সবাই জানেন, এটা আমরা বোঝানোর কোনো পারপাস ছিল না। এর হিস্ট্রি প্যানেলের মধ্যে যে স্ন্যাপশট আছে সেই স্ন্যাপশটটি আপনাদের বুঝাই দিলাম যে কিভাবে একটি কাজ করে রেখে সেই কাজটি আবার ফিরিয়ে আনা যায়। ছোট ছোট কিছু কাজ আছে, সেই কাজটি আমি আপনাদের বুঝাই দিলাম। আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এটাতে কিছু না, শুধু খালি একটি টুল আপনাদের ব্যবহার করা বোঝানোর কাজ ছিল, আমি এটাই বুঝালাম। তাহলে আজ ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।